হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল দারুণ একটি রেসিপি। তৈরি করে দেখাবো গরুর মাংসের সাদা ভুনা, অথবা এটাকে কাটা মশলায় গরুর মাংস ভুনাও বলা যায়। এই মাংস ভুনাটি ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। তবে সবচেয়ে বেশি মজা পোলাও এবং গরম গরম পরোটার সাথে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি নিয়েছি 600 গ্রাম গরুর মাংস। এই মাংসটা রান্নার ক্ষেত্রে মাংসের পিসগুলো একটু ছোট সাইজের হয়, তাই আমি মাংসগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আরও ছোট সাইজও করতে পারেন। এবারে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। তেজপাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লবণ। এবারে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবারে মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাংসগুলো নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সিরকা। আরও দিচ্ছি 4 টুকরো দারুচিনি এবং 7 থেকে 8টি এলাচ। এবারে সব কিছু আরেকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। দশ মিনিট রান্নার পরে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ নর্মাল পানি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তিন টেবিল চামচ গুঁড়া দুধ 1/3 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এবারে অ্যাড করে দিচ্ছি। এবারে সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব।
এর মাঝে একবার ঢাকনাটা তুলে আরেকবার নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে যাবার পর অ্যাড করছি বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ 4টি। এখানে কিন্তু পেঁয়াজটা এরকম বড় বড় টুকরো করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টুকরো আদা এবং 5 কোয়া রসুনের টুকরা। 7-8টি শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এতে সময় লাগবে প্রায় 10 মিনিট। দশ মিনিট পরে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই মাংস একদম রেডি। মাংসটা একদম রেডি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি গরুর মাংসের সাদা ভুনা অথবা কাটা মশলায় গরুর মাংস ভুনা। ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।